নমস্কার সকলকে। আগের বৈদ্যনাথ ধামের একদিনে ঘুরে দেখার ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বলেছিলাম একটা দারুণ জায়গার খোঁজ দেব দেওঘরে, আজকে সেখানেই চলে যাচ্ছি। প্রথমেই হোটেল থেকে হেঁটে হেঁটে টাওয়ার চক অবধি এসেছিলাম, তারপর টাওয়ার চক থেকে ঠিক করে নিলাম একটা টোটো। রিজার্ভে নিয়েছিল আমাদের 100 টাকা মতো। আজকে আমাদের গন্তব্য উইল্ড ওয়াদি ফ্লাওয়ার পার্ক। সেখানে যাওয়ার আগে দাঁড়িয়ে পড়লাম বাবা বৈদ্যনাথ চিলড্রেন পার্কের সামনে। এটা বাচ্চাদের জন্য একটা পার্ক ছিল। এখান থেকে আমরা চলে যাব সেই ফ্লাওয়ার পার্কের কাছে। টাওয়ার চক থেকে আমাদের সময় লেগেছিল মোটামুটি 15 মিনিট মতো। রাস্তাঘাট তো বেশ ভালোই ছিল, আর রাস্তার দুপাশে এত সুন্দর করে সাজানো, বিকেলবেলায় কিন্তু মনোরম হাওয়ায় বেশ ভালো লাগছিল যেতে। দেখতে দেখতে পৌঁছে গেছি একদম পার্কের কাছেই। আমি গুগল ম্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, তাহলে আপনারা সহজেই কিন্তু এখানে পৌঁছে যেতে পারেন। জায়গাটা যেহেতু নতুন তৈরি হয়েছে, অনেক টোটোওয়ালারাই কিন্তু এখনও চেনে না, তাই আপনারা ম্যাপসের ডিরেকশন দেখে যাবেন, আপনাদের সুবিধা হবে। গিয়ে তো দেখলাম বেশ ভালোই লোকাল লোকজনদের ভিড় রয়েছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রথমেই চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। পার্কের এন্ট্রি ফি মাত্র 100 টাকা মাথা পিছু। তাছাড়া আপনারা যদি ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে চান তাহলে কিন্তু 500 টাকা চার্জ। ঢুকে পড়েছি পার্কের ভেতরে, আর এই যে আমার হাতে পরিয়ে দিয়েছে ব্যান্ড। এই পার্কটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো, একদম নতুন হয়েছে। তো চলুন দেখি কী কী দেখার আছে। আমরা প্রায় বিকেলবেলাতেই পৌঁছেছিলাম পার্কে, আর তখন দেখলাম সবে লাইটিংগুলো কিন্তু জ্বালানো হয়েছে। যত কিন্তু সময় এগিয়ে যাচ্ছিল, অন্ধকারে লাইটিংগুলো দেখতে আরও ভালো লাগছিল। তাছাড়া জোরে জোরে কিন্তু ডিজেতে গানও চলছিল, তাই জন্য আমি কোনো অডিও রেকর্ডিং করতে পারিনি। তো এটাই বলছিলাম যে পার্কটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো, চারিদিকে ছোট ছোট ফুলের টব দিয়ে কিন্তু বেশ সুন্দর ডেকোরেশন করা হয়েছে। তাছাড়া অনেক কিন্তু অ্যাক্টিভিটিস এবং রাইড রয়েছে, সেগুলো এক এক করে দেখাবো। ওই পাশটাতে কিন্তু সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে। আগে আপনাদের এখানে বিভিন্ন ডেকোরেশনগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই। আমার তো এই শিব ঠাকুরের মূর্তিটা ভীষণ পছন্দ হয়েছে, এর সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ছবি তুললাম। তাছাড়া কিন্তু এই হার্ট শেপের লাইটিংগুলো দেখতে বেশ ভালো লাগছিল। এর রাতের বেলা সিনটা আপনাদের ভিডিওতে দেখাবো, দেখবেন জাস্ট কতটা সুন্দর লাগছে দেখতে। এই রাইডগুলোর পাশেও একটা কিন্তু দারুণ জায়গা, এর ভেতরে কিন্তু রয়েছে একটা বার্ড পার্ক, যেখানে কিন্তু একদম পুরো আপনারা শুয়ে দেখতে পারবেন পুরো পাখিগুলো, খুব ভালো লাগছে। পার্কের একদম লাস্টের ডান দিকেই কিন্তু এই বার্ড পার্কটা ছিল। ভেতরে পাখিদের খাওয়ানোর জন্য কিন্তু এই বিভিন্ন বীজ আর জলগুলো রাখা ছিল দেখলাম। তো আপনারা সেগুলো হাতে নিয়ে কিন্তু পাখিদের খাওয়াতে পারেন। আর পাখিগুলোও কিন্তু বেশ মিষ্টি, সবার হাতে বসেই কিন্তু এই চারাগুলো ওরা খাচ্ছিল। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। প্রচুর কিন্তু ধরনের পাখি দেখেছি, অনেকের হাতেই পাখিগুলো এসে বসছিল। তো ভালো করে ছবি ভিডিও তুলে তারপর বেরিয়ে যাব এখান থেকে। আপনারাও আমাদের সাথে পাখি দেখতে থাকুন। বার্ড পার্কের পাশেই এই ট্র্যাম্পোলিনে বাঞ্জি জাম্পিংয়ের জায়গাটা ছিল। বেশ কিন্তু ভয় লাগছিল, তাই আমি ওটাতে উঠিনি। এইখানে যে অ্যাক্টিভিটিটা রয়েছে এটা আমি করেছিলাম, আমার সাথে মাও কিন্তু করেছিল। বেশ কিন্তু মজাদার এটা। আর এর ওপরে যেটা রয়েছে তার জন্য কিন্তু দরকার পড়ছিল যে সেফটি গার্ডগুলো, সেগুলো নেওয়ার জন্য তো অনেক লাইন ছিল। তো লাইনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তার আগে চলুন আপনাদের সাথে ভাগ করে নিই এইখানে যে অ্যাক্টিভিটিটা করেছি সেটা। বেশ কিন্তু মজাদার। 100 টাকাতে এখানে প্রচুর অ্যাক্টিভিটি করা যায়। তো আমার তো মনে হয় এটা একদমই ভ্যালু ফর মানি। সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হলো এই জিপ লাইনিংটা। আপনার যদি 65 কেজির মতো ওয়েট হয়, আপনারা কিন্তু সহজেই এই জিপ লাইনিংটা করতে পারেন। যদিও বেশ খানিকটা কিন্তু লাইন ছিল। এরপর চলে আসলাম পার্কের একদম ডান দিকে। এখানে কিন্তু এই ভার্চুয়াল গেমিংয়ের স্টেশনটা ছিল, এটাও কিন্তু ভীষণ মজাদার, স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম। আমি এখান থেকে করে নিয়েছিলাম এই ফিশ ফুড স্পাটা। প্রায় 10 মিনিট মতো কিন্তু সময় দেওয়া হয়েছিল। একদম অন্যরকম এক্সপিরিয়েন্স, আমার তো খুবই ভালো লেগেছে। এই ফিশ
ফুট স্পায়ের পাশাপাশি কিন্তু এখানে ছিল কাসার যে ফুট ম্যাসাজার সেইটা করারও সুযোগ। ওইখানেও কিন্তু আমি বসে বেশ কিছুক্ষণ ফুট ম্যাসাজ নিয়েছিলাম। এরপরে আপনারা দেখো দারুণ একটা রাইড, এটা কিন্তু অনেকেই চড়ছিল, ভীষণ ভালো লাগছিল, আমরাও ট্রাই করেছি। এটা ভীষণ মজাদার একটা রাইড। আপনারাও কিন্তু এক এক করে সমস্ত রাইডগুলোই ট্রাই করতে পারেন। হাতে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে আসবেন, কারণ এইগুলোতে অনেক কিন্তু লাইন পড়ছিল, এক একটাতে প্রায় 30-40 মিনিট মতো কিন্তু অপেক্ষা করতে হচ্ছিল। তাই আপনারা অনেকটা হাতে সময় নিয়ে আসবেন সব কটা অ্যাক্টিভিটি এনজয় করার জন্য। আর দেখুন ধীরে ধীরে বিকেল থেকে সন্ধে হয়ে যাচ্ছে, আর এই লাইটিংগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। বিশেষ করে তো আমার এই হার্ট শেপের টানেলটা খুব ভালো লেগেছে। এখানে প্রচুর ছবি ভিডিও তুলেছি। আপনারাও যখন আসবেন ভালো মতো কিন্তু এনজয় করবেন। আমি তো বলবো দেওঘরে একটা বিকেল কিন্তু অবশ্যই রাখবেন এই ফ্লাওয়ার পার্কে ঘুরে দেখার জন্য। আমাদের সাথে আপনারাও এনজয় করতে থাকুন। প্রায় অনেকক্ষণই এখানে সময় কাটালাম। এবার সময় হয়ে গেছে এখান থেকে বেরিয়ে আবার হোটেলে চলে যাওয়ার। তো এখান থেকে আবার একটা টোটো বুক করে পৌঁছে গেছিলাম টাওয়ার চকে। এরপর টাওয়ার চক থেকে হেঁটে চলে যাব আমাদের হোটেলে এবং চেক আউট করে সময় হয়ে গেছে দেওঘরকে বিদায় জানানোর। অবশ্যই এরপর আবার সময় সুযোগ হলে নিশ্চয়ই দেওঘরে এসে বাকি জায়গাগুলো ঘুরে দেখব এবং সেটাও তুলে ধরবো আপনাদের সামনে। এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে আমাদের জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ।